নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ তোমাদের সাথে আলোচনা করব। অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছামূলক বাক্য। এই সেন্টেন্সে দুটো সেন্স বোঝায়, এক ইচ্ছা, দুই প্রার্থনা। ইচ্ছার জন্য উইশ বসে, প্রার্থনার জন্য প্রে বসে, কোটেশন তোলার জন্য দ্যাট বসে, বাকি যা আছে সমস্ত কিছু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হবে। বন্ধুরা, অপটেটিভ সেন্টেন্সের আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আলোচনা করব এবং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও আলোচনা করব। আলোচনা ছাড়াও আমরা প্র্যাকটিস করব, আমরা খাতা পেনে প্র্যাকটিস করব। তোমাদের প্রত্যেককে আমার অনুরোধ, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং আমরা ভালো করে প্র্যাকটিস করব। তোমাদেরকে একটা আশ্বাস আমি দিতে পারি, যদি তোমরা সবাই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং খাতা পেন নিয়ে যদি প্র্যাকটিস করো, তাহলে অপটেটিভ সেন্টেন্সের যে কোনো ন্যারেশন চেঞ্জ তোমরা পারবে, এটুকু বিশ্বাস আমার আছে। সুতরাং দেরি না করে শুরু করছি এবং তোমরাও খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করো। এখানে কোনো কিচ্ছু নিয়মকানুন বলবো না, শুধুমাত্র প্র্যাকটিস করব। এটা একটা প্র্যাকটিস ভিডিও। তো প্রত্যেকে অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর প্র্যাকটিস করবে। শেষ পর্যন্ত প্র্যাকটিস করার পর যদি নিজেদের মধ্যে কনফিডেন্স চলে আসে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। তো চলো শুরু করছি। অপটেটিভ সেন্টেন্স, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট টু ডাইরেক্ট স্পিচ। প্রথম দেখো কি আছে, টার্ন ইনটু ইনডাইরেক্ট ফর্ম অফ স্পিচ। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে দিয়েছে। ফার্স্ট, নাম্বার 1, মাদার সেড টু মি, মা আমাকে বলেছিল, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। তাহলে মা কি করছে? মা এটা ইচ্ছা করছে। তাহলে মাদার, এমও মানে একটু হাতের কাটা একটু জড়ি জড়ি যাবে, কিন্তু চেষ্টা করছি আমি। এমও টিএইচ ইয়ার, মাদার। সেড টুটা উঠেছে, উইস্ট বসবে, WISHED, উইস্ট। উইস্টের পর মি আছে, তো মিটা তোমরা বসাতে পারবে না। মিটা যদি বসাও তাহলে হবে ফর মি, আর যদি না বসাও বসানোর দরকার নাই। মাদার উইস্ট ফর মি দ্যাট বসবে। কোটেশনের মধ্যে সাবজেক্ট কে আছে? সাবজেক্ট ইউ। ইউ মানে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস, সেকেন্ড প্লেসে মি আছে, তাহলে হবে আই। দ্যাট আই, মে থেকে হবে পাস্ট টেন্সে মাইট, দ্যাট আই মাইট বি হ্যাপি, HAPPY, হ্যাপি ইন লাইফ, LIFE, স্টপ। মাদার উইস্ট ফর মি দ্যাট আই মাইট বি হ্যাপি ইন লাইফ। নাম্বার 2, দ্য সেন্ট সেড টু মি, সাধুটা আমাকে বলেছিল, মে ইউ সাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি লাভ করো। এটাও কিন্তু একটা ইচ্ছা। তাহলে দ্য সেন্ট, SAINT, সেন্ট, উইস্ট, WISHED, উইস্ট। আর মিটা লেখার দরকার নাই, উইস্ট দ্যাট। সাবজেক্ট কে আছে? ইউ মানে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস, সেকেন্ড প্লেস আছে মি, তাহলে হবে আই। দ্যাট আই, মেটা হবে মাইট, দ্যাট আই মাইট সাইন, SHINE, দ্যাট আই মাইট সাইন ইন লাইফ, LIFE, স্টপ। দ্য সেন্ট উইস্ট দ্যাট আই মাইট সাইন ইন লাইফ। নাম্বার 3, দ্য মঙ্ক সেড, সন্ন্যাসী বলেছিল, মে মাদার টেরেজাস সোল রেস্ট ইন পিস, মাদার টেরেজার আত্মা যেন শান্তিতে থাকে। তাহলে এটা তিনি প্রার্থনা করছেন। তাহলে দ্য মঙ্ক, MONK, মঙ্ক, প্রেড, PRAYED, প্রেড দ্যাট। সাবজেক্ট কোনটা? মাদার টেরেজাস সোল, দ্যাট মাদার টেরেজাস, TERESA'S
S-A'(S) মাদার টেরেজাস সোল, এই মেটা হয়ে যায় মাইট রেস্ট ইন পিস, P-E-A-C-E, স্টপ। দ্য মঙ্ক প্রেড দ্যাট মাদার টেরেজাস সোল মাইট রেস্ট ইন পিস। নাম্বার 4, দ্য হারমিট সেড, সন্ন্যাসী বলেছিল, মে গড প্যার্ডন ইউ, ঈশ্বর তোমাকে ক্ষমা করুক। সন্ন্যাসী বলেছিল ঈশ্বর তোমাকে ক্ষমা করুক, প্রার্থনা করেছিল। তাহলে দ্য হারমিট, H-E-R-M-I-T, দ্য হারমিট প্রেড, P-R-A-Y-E-D, প্রেড দ্যাট, গড যেমন আছে তেমন গড বসবে, গড এখানে সাবজেক্ট, মেটা হয়ে যায় মাইট, গড মাইট পার্ডন, P-A-R-D-O-N, পার্ডন। ইউটা সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেসে কেউ নাই, তার মানে ধরতে হবে নিজেকে, তাহলে হবে পার্ডন মি, M-A-M-E। দ্য হারমিট প্রেড দ্যাট গড মাইট পার্ডন মি। নাম্বার 5, দ্য গেস্ট সেড গুড বাই ফ্রেন্ড, অতিথি বলেছিল বিদায় বন্ধু, তাহলে বিদায় জানিয়েছিল। দ্য গেস্ট, G-U-E-S-T, দ্য গেস্ট, বেড মানে জানানো, বিদায় জানানো, বেস্ট, দ্য গেস্ট বেড গুড বাই টু ফ্রেন্ড, F-R-I-E-N-D, স্টপ। দ্য গেস্ট বেড গুড বাই টু ফ্রেন্ড। নেক্সট, নাম্বার 6, গ্র্যান্ডমাদার সেড, ঠাকুমা বলেছিল, মে গড ব্লেস ইউ, ভগবান তোমায় আশীর্বাদ করুক। তাহলে প্রার্থনা করছেন গ্র্যান্ডমাদার, G-R-A-N-D-M-O-T-H-E-R, গ্র্যান্ডমাদার প্রার্থনা প্রেড, P-R-A-Y-E-D, প্রেড দ্যাট, গ্র্যান্ডমাদার প্রেড দ্যাট গড, মেটা হবে মাইট, দ্যাট গড মাইট ব্লেস, B-L-E-S-S, ব্লেস। ইউটা সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেসে কেউ নাই, তাহলে বসে মি, ব্লেস মি, স্টপ। গ্র্যান্ডমাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। নাম্বার 7, হি সেড, সে বলেছিল, মে হিজ সোল রেস্ট ইন পিস, তার আত্মা শান্তিতে থাকুক, সেটা প্রার্থনা করেনি, সেটা ইচ্ছা করছে। তাহলে হবে হি উইশড, W-I-S-H-E-D, হি উইশড দ্যাট, সে ইচ্ছা করেছিল যে, হিজ সোলটা অবজেক্ট, সাবজেক্ট, তাহলে হিজ সোল প্রথমে বসবে, হিজ সোল, মেটা হবে মাইট, হিজ সোল মাইট রেস্ট, R-E-S-T, রেস্ট ইন পিস, P-E-A-C-E, স্টপ। হি উইশড দ্যাট হিজ সোল মাইট রেস্ট ইন পিস। নাম্বার 8, ইউ সেড, তুমি বলেছিলে, হ্যাড আই ওন এ লটারি, আমরা লটারি জিতেছি। তুমি বলেছিলে আমরা লটারি জিততাম, তাহলে ইউ উইশড, তুমি ইচ্ছা করেছিলেন, ইউ উইশড দ্যাট আইটা ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে ইউ আছে, তাহলে ইউই বসবে। দ্যাট ইউ হ্যাডই বসবে, দ্যাট ইউ হ্যাড ওন এ লটারি, L-O-T-T-E-R-Y, স্টপ। ইউ উইশড দ্যাট ইউ হ্যাড ওন এ লটারি। নেক্সট, নাম্বার 9, হি সেড, সে বলেছিল, মে গড প্যার্ডন ইউ, ভগবান তোমায় ক্ষমা করুক, এটা আমি প্রার্থনা করছি। এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, চেষ্টা করবে, তাহলেই করতে পারবে। নেক্সট, নাম্বার 10, দ্য স্টুডেন্টস সেড টু দ্য টিচার, ছাত্রছাত্রীরা শিক্ষককে বলেছিল, গুড মর্নিং, সুপ্রভাত। ও এটাও তোমাদের HW দিলাম, এখানে ছাত্রছাত্রীরা ইচ্ছা করছে এবং তাদের ম্যাডামকে বা স্যারকে জানাচ্ছে গুড মর্নিং, অবশ্যই চেষ্টা করবে, তাহলেই পারবে। বন্ধুরা, এতক্ষণ আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আলোচনা করলাম, এরপরে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট চেঞ্জ আলোচনা করব, মানে কোটেশনের মধ্যে আনতে হবে। ফার্স্ট, নাম্বার 1, হি উইশড দ্যাট হি হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, সে চেয়েছিল বা ইচ্ছা করেছিল তার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে হি
সেড, SAID সেড, কমা ডবল কোটেশন শুরু, তারপরে হ্যাড বসবে। এই যে হ্যাডটা মেন ভার্বটা এখানে চলে আসবে। হ্যাড হি আছে তো, হি মানে এখানে ফার্স্ট পার্সন, তার মানে হবে হ্যাড আই। আইটা ফার্স্ট পার্সন তো, আই থাকলে ফার্স্ট পার্সনের ফার্স্ট প্লেসে পরিবর্তে বসবে, তাহলে এখানে হি বসবে। হ্যাড আই দ্য উইংস, WINGS, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, BIRD, স্টপ ডবল কোটেশন ক্লোজ। হি সেড, কমা কোটেশন, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি পাখির মতো আমার ডানা থাকে। নাম্বার 2, সি উইশড দ্যাট, সে ইচ্ছা করেছিল যে আই মাইট বি সাকসেসফুল, আমি জীবনে সফল হব। তাহলে সি সেড টু মি, সি সেড টু মি, সে আমাকে বলেছিল, কমা ডবল কোটেশন শুরু, দ্যাট যে মে ইউ বি সাকসেসফুল, SUCCESSFUL। বন্ধুরা, আমি যে একবারে করতে পারছি এটা কিন্তু একদিনের প্রচেষ্টা বা একদিনের চেষ্টা নয়, এটা আমার বিগত 10 বছরের পরিশ্রম আছে, তবে আমি একবারে করতে পারছি। তাহলে সি সেড টু মি মে ইউ বি সাকসেসফুল, তুমি জীবনে সফল হবে। নেক্সট নাম্বার 3, দ্য হোলি ম্যান হোপড, পবিত্র বা ওই পবিত্র লোকটা নয়, এখানে ধার্মিক লোকটা আশা করেছিল দ্যাট পিস উড প্রিভেল, যেন শান্তি বিরাজ করে, যেন শান্তি বিরাজ করে। তাহলে দ্য হোলি, HOLY, হোলি ম্যান সেড, SAID সেড, কমা কোটেশন শুরু, উইল পিস, PEACE, উইল পিস প্রিভেল, যেন শান্তি বিরাজ করে, স্টপ ডবল কোটেশন, দ্য হোলি ম্যান সেড উইল পিস প্রিভেল। নেক্সট নাম্বার 4, হি বেড গুড বাই টু হার সিস্টার, সে তার বোনকে বিদায় জানিয়েছিল। এটা ডাইরেক্টে করতে হবে, অবশ্যই চেষ্টা করবে তোমরা, তাহলেই পারবে। এই ধরনের জিনিস আমি একটা দেখিয়ে দিয়েছি, সুতরাং চাপের কিছু নাই, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। যদি বুঝতে না পারো আমাকে বলো, আমি আবার অপটেটিভ সেন্টেন্স ওপর ন্যারেশন চেঞ্জ আলোচনা করব। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত প্র্যাকটিস করলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, যদি কোথাও ফল্ট থাকে, যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আবার এই ধরনের ভিডিও আপলোড করে দেবো তোমাদের জন্য, তোমাদের জন্যই সব কিছু। অবশ্যই তোমরা জানাবে কতটা শিখতে পারলে, কতটা বুঝতে পারলে, আমি কতটা বোঝাতে পারলাম। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।